नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যেমনটা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে 13 জুলাই নাগাদ उत्तर पश्चिम बंगोपसागर এবং সংলগ্ন उत्तर বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূল আর সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটা নতুন সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে কিন্তু লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ তৈরি করবে ওই অঞ্চলে এবং তার জেরে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে এবং সেই ভারী বৃষ্টি কিন্তু 2 থেকে 3 দিন থাকতে পারে নিম্নচাপের জেরে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি হবে এই সিস্টেমের জেরে। আজ থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাত শুরু হবে এবং উত্তরবঙ্গেও 3 থেকে 4 দিন বৃষ্টি হতে পারে এবং দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষজন যে বৃষ্টির অপেক্ষায় রয়েছেন সেই অপেক্ষা কিন্তু অবসান হতে চলেছে এই নিম্নচাপের জেরে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় আগামী 7 দিনে কেমন কি বর্ষা হবে, কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, হালকা হালকা মেঘলা রয়েছে নাকি রোদ রয়েছে নাকি বৃষ্টি হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের দুই প্রান্তে দুটি বড় সিস্টেম রয়েছে। একটা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের কাছে এবং সংলগ্ন মধ্য ভারতের কাছে ঘূর্ণাবর্ত আছে। সেই ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত হচ্ছে মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে, সেই সঙ্গে মধ্য ভারতেও কিন্তু বৃষ্টি হচ্ছে ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের কিছু অঞ্চলে। একই সঙ্গে রাজস্থানে কিন্তু বৃষ্টিপাত হবে এই সিস্টেমের জেরে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, নতুন করে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। তার জেরে কিন্তু হঠাৎ করে উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা উপকূলের কাছে ভয়ঙ্কর কালো ঘন মেঘ হঠাৎ করে তৈরি হয়ে গেছে এবং ইতিমধ্যেই সেই মেঘের কারণে ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার মধ্যে বেশ কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে গেছে এবং এই যে দুটি সিস্টেম এর মধ্যে দিয়েই চলে গেছে মৌসুমি অক্ষরেখা। তার জেরে কিন্তু এই অঞ্চলটাই বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে আগামী দিনগুলিতে। এই অঞ্চলটার মধ্যে কিন্তু বেশি পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, বর্ষার বৃষ্টি। আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ছবি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে রোদ বেরিয়েছে প্রত্যেক জেলাতেই। দেখতে পাচ্ছেন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা প্রত্যেক জেলায় কিন্তু রোদ উঠেছে, সেই সঙ্গে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে দুপুরের পরে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে, যেহেতু মৌসুমি অক্ষরেখা দীঘার ওপর দিয়ে তারপরে পশ্চিমের জেলাগুলোর উপর দিয়ে চলে গেছে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ পর্যন্ত এবং তারপরে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। তার জেরে কিন্তু আজকে দুপুরের পরে গতকালের মতো বৃষ্টিপাত হবে পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা। উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে, প্রচণ্ড গরমও রয়েছে এবং বৃষ্টির অপেক্ষা রয়েছেন উত্তরবঙ্গের মানুষজন। শীঘ্রই কিন্তু সেই অপেক্ষার অবসান হবে। নিম্নচাপের জেরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে আজ থেকে, আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে বিশেষ করে শিলচর সংলগ্ন অঞ্চলে কিছুটা আংশিক মেঘলা আকাশ এবং ত্রিপুরাতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, সিলেট এবং সেই সঙ্গে খুলনা, বরিশালে এবং চট্টগ্রামে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং আজকে দক্ষিণ বাংলাদেশে এই ঘূর্ণাবর্তের কারণে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। এবারে আমরা দেখে নেব আজকে মৌসুম ভবন কি জানাচ্ছে, এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে। তো দেখুন বন্ধুরা, মৌসুম ভবন জানিয়েছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে বিকানের, তারপরে গোয়ালিয়র, তারপরে সাতনা,
ডালটনগঞ্জ, দীঘা এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে গেছে এবং তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ মৌসুমী অক্ষরেখা কিন্তু একই জায়গায় মোটামুটি অবস্থান করছে, তার জেরে কিন্তু ওই একই অঞ্চলে বৃষ্টিপাত বেশি হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা রয়েছে বলা হয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ উত্তর ওড়িশা আর পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটা ট্রাফ রেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা, যেটা বলা হচ্ছে উত্তর হরিয়ানা থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল, সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। এই মুহূর্তে সেটা পুরো রাজস্থানের মধ্যভাগ থেকে এটা বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশার কাছে থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত আছে এবং বলা হচ্ছে এটা উত্তর ওড়িশা হয়ে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল দিয়ে এটা চলে গেছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং তার সংলগ্ন অঞ্চল হয়ে তারপরে ছত্তিশগড়ের সমস্ত অঞ্চলের ওপর দিয়ে চলে গেছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এই মুহূর্তে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে আগামী 16 জুলাই নাগাদ, এবং সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরতে পারে তার পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে। তো 16 জুলাই কিন্তু আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের ওপরে, এবং সেটা তার পরবর্তী 3 থেকে 4 দিনে পশ্চিম উত্তর পশ্চিম অর্থাৎ মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা বলা হচ্ছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এবার আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোন কোন অঞ্চলে কী কী নতুন ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মধ্যপ্রদেশের মধ্যে আজ থেকে আগামী 19 জুলাই পর্যন্ত। একই সঙ্গে ছত্তিশগড়ে বলা হয়েছে 16 থেকে 19 জুলাই এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গ, সিকিমে, ঝাড়খণ্ডে, ওড়িশায় এই সমস্ত অঞ্চলগুলোই আজ থেকে আগামী 15 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর সেই সঙ্গে বিহারে বলা হয়েছে 15 থেকে 17 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মধ্যপ্রদেশের মধ্যে আজ এবং আগামীকাল এই দুদিন। সেই সঙ্গে জানিয়ে রাখি আগামী 7 দিনে এই অঞ্চলগুলি অর্থাৎ পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মূলত, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে বেশ কিছু অঞ্চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 7 দিনে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে বজ্রপাত এবং সেই সঙ্গে হালকা হাওয়া থাকবে। আর সেই সঙ্গে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী 19 জুলাই পর্যন্ত আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে, এবং অরুণাচল প্রদেশে আগামীকাল থেকে আগামী 19 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আগামী 7 দিনে কোন কোন অঞ্চলে কেমন কি বর্ষা হবে। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, তারপরে আগামীকাল 14 জুলাই এবং তারপরে 15 জুলাই অর্থাৎ 15 জুলাই পর্যন্ত বেশি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই। একই সঙ্গে বলা হয়েছে যে 16 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত কম থাকবে, মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে, ওই সময়টাই বিক্ষিপ্ত হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই বলা হয়েছে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে আগামী 7 দিনে উত্তরবঙ্গের জেলাগুলোই আর সিকিমে। এছাড়া বলা হচ্ছে ওড়িশার ক্ষেত্রে আগামী 7 দিনে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে বলা হয়েছে আজ থেকে আগামী 16 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে, ওয়াইড স্প্রেড রেন রয়েছে। তারপরে বলা হচ্ছে 17, 18, 19 এই 3 দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিহারে কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা কম, আজ এবং আগামীকাল স্ক্যাটার রেনফল অর্থাৎ ছড়িয়ে পড়া বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে। তারপরে 15, 16, 17 এই 3 দিন সামান্য কিছু বৃষ্টি বাড়তে পারে কোনো কোনো অঞ্চলে, তারপরে কিন্তু আবারও বৃষ্টিপাত কমে যাবে 18 এবং 19 জুলাই নাগাদ। এছাড়া বলা হচ্ছে আসাম, মেঘালয়ে আগামী 7 দিনে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন রয়েছে।
নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে, স্ক্যাটার রেনফল থাকছে আজকে। তবে আগামীকাল থেকে আগামী 19শে জুলাই পর্যন্ত মূলত হালকা মাঝারি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 13ই জুলাই আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী ওড়িশা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে, বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ডে এবং সেই সঙ্গে উত্তর ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রপাত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এই দুই রাজ্যের জন্য। অন্যদিকে বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের মধ্যে বলা হয়েছে আসাম, মেঘালয়ে এবং সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপরে আগামীকাল 14ই জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্রই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারে একই রকম বৃষ্টি হবে, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অন্যদিকে নর্থ ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু হতে পারে কিছু কিছু অঞ্চলে। এরপরে 15ই জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপরে 16ই জুলাই যে আপডেটটা দেওয়া হয়েছে 16ই জুলাইয়ের জন্য, সেখানে দক্ষিণবঙ্গে কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, ওড়িশায় কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তরবঙ্গের জেলাগুলো আর বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 17ই জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, ওড়িশায় কোনো ওয়ার্নিং নেই। বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপরে 18ই জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় কোনো ওয়ার্নিং নেই। বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন 19 তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে একই রকম থাকবে, উত্তর থেকে দক্ষিণে কোথাও কোনো ওয়ার্নিং নেই। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।